আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, বজলু তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। অবশ্য এই অন্যায়ের শাস্তি আমি পেয়ে গেছি। আমার মেয়েটা। কি বলতেছেন আপনি? আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আমার মেয়ে তিথি মেন্টালি সিক। 5.5 বছর সে মেন্টাল হসপিটালে ছিল। কিছুদিন আগে ওকে আমি বাসায় নিয়ে এসেছি, আবার হয়তো নিয়ে যেতে হতে পারে। এই কখনো কখনো সে ভালো থাকে, বুদ্ধিমতী পরিচয় দেয়, আবার কখন যেন কি হয়ে যায়। আপনি কি বলতেছেন এগুলা? কিভাবে কি হলো? তুমি হয়তো জানো, আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, ঠিক বিয়ের রাতেই কি রে দিদি, দাঁড়িয়েছিস কেন? চল। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি ওদের সবাইকে না বলে দাও। বিয়ে করতে পারবি না মানে কি? বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে, ঘর ভর্তি মেহমান। একটু পর আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টার রওনা দিব। এখন বলছিস বিয়ে করবি না? দেখ, আমার কথা অবদ্ধ হবি না। যদি অবদ্ধ হোস, আমি কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। প্রস্তুত হ। বাবা, আমি প্রস্তুত, কিন্তু বিয়ে করার জন্য না, আত্মহত্যা করার জন্য। দেখতে পাচ্ছ বাবা, আমি সবগুলো ওষুধ খেয়ে ফেলেছি। বাবা, আমি শফিককে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ওকে ছাড়া আর কাউকে বিয়ে করাটা উচিত হবে না বাবা, আমি পারবো না। আর যদি ওকে ছাড়া বাবা হতো, ওকে বিয়ে করতেই হয়, তাহলে কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, জলদি আসো, জলদি। তারপর তারপর কি হলো? তারপরে কি বিয়ে হয় নাই? না। তারপরে আমার তিথিকে আমি হসপিটালে নিয়ে গেলাম। তিথি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ডক্টর সাজেস্ট করলো যে ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে। তারপরে আমার তিথি মেন্টাল হসপিটালে প্রায় 5.5 বছর ছিল। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। বুঝলো ভাই? হুম? বুঝলো ভাই, তিথির কি হয়েছে? বুঝলো ভাই, তোর এটা অফিস অফিস, একটু কন্ট্রোল কর। বুঝলো ভাই, আমি তিথির কাছে যাই, তুমি অফিসে থাকো। আমি তিথির কাছে যাওয়া লাগবে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যাওয়া লাগবে না। আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। তুমি না আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করো। এই যে দেখো, তোমার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, সবগুলো তোমার খেতে হবে। কি খাবে না? কেন? তুমি না খেলে কিন্তু আমি অনেক রাগ করবো, অনেক রাগ করবো। কি বলেছি বুঝেছো তো? বুঝেছো বুঝেছো? সবগুলো কিন্তু খেতে হবে। কি খাওয়া না? চলো, ওষুধ খেতে হবে, চলো। তুমি কিন্তু কালকে ওষুধ খাও নাই। কেন? আমি কেন ওষুধ খাবো? আমি কি পাগল নাকি? তুই একটা পাগল, তুই বাসায় গিয়ে ওষুধ খা, বোকা মেয়ে কোথাকার। দেখছো কি বলে, দেখছো কি বলে নওরিন। ও তুমি নওরিনের জন্য খাবা না? তুমি দেখো দেখো, ওই যে দেখো কে আসছে, উনি কি মনে করবে? উনি কে? উনি এখানে কেন আসতেছে? শফিক তোমাকে নিয়ে যেতে আসতেছে? চলো আমরা বাসায় গিয়ে খাবো। আমি তোমাকে বাসায় গিয়ে নিজের হাতে খাইয়ে দেবো, ঠিক আছে? এখন আমার আপুকে দেখে কি হবে স্যার? যদি ওষুধ খায় তো ঠিক থাকে, আর যদি না খায় তাহলে সারাদিন কি যে বলে তার বলে বোঝানো যাবে না। স্যার, আমার আপুর জন্য দোয়া করবেন। আর তাছাড়া আমি তো জানি আপনি আমার আপুর সাথেই দেখা করতে আসছেন। না তাওরিন, আমি আমার ভাগ্যকেই দেখতে আসছি। না স্যার, এটা তো ভাগ্য না, এটা দুর্ভাগ্য। আচ্ছা বাদ দেন, বাসায় আসেন। না না, আজকে না, অন্য কোনো দিন আসবো।
জি, আপনি এত রাতে ছাদে? নিচে গিয়েছিলাম, দেখলাম আপনি নাই, তাই ভাবলাম ছাদে এসে দেখি আপনি আছেন কিনা। আপনারে আমার সাথে কথা বলতে অন্য কেউ দেখে ফেললে তো বাজে কথা বলবে। কে দেখে ফেললো, কে আজে বাজে কথা বললো, এটা নিয়ে আমি চিন্তা করি না। আপনি খেয়েছেন? জি, খেয়েছি। কখন খেয়েছেন? আমি তো তখন দেখলাম আপনি খেতে বসছেন, হঠাৎ করে একটা গাড়ি আসলো, আপনি গেট খুলতে গেলেন, তারপর তো আর খেতে বসেন নাই। জি। আমি যদি অনেক দূরে চলে যাই, আপনি কি কষ্ট পাবেন? হুম, খুব কষ্ট পাবো, খুব মন খারাপ লাগবে। কেন? জানি না। আপনি কিছুই জানেন না, আর এই কোনো কিছু না জানার কারণে একদিন দেখবেন আমি পাগলই হয়ে গেছি। নিচে আসুন, এসে খেয়ে যান। না, পরে কখনো। আমি আসতে বলছি। জি।